বন্ধুরা, তোমরাও কি এরকম স্কিনের নানান রকম সমস্যায় ভুগছো? যেরকম ধরো হার্টপিস থেকে শুরু করে দাঁত, হাজা, চুলকানি, অ্যালার্জি, এইরকম নানান রকম স্কিনের প্রবলেমে যদি ভুগে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। অনেক রকম টাকা খরচা করে ডাক্তার দেখানো, ওষুধ মলম নেওয়ার পরেও কমছে না। বেশ কিছু ঘরোয়া টোটকা আছে যার মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা ইনফেকশনটাকে দূর করতে পারবো। স্কিন ডিজিজ মারণ রোগ না হলেও যাদের হয়েছে তারাই একমাত্র জানে এর কতটা কষ্ট। ভীষণ পরিমাণে এটা ইচিং হয়, জ্বালা হয়, রেডনেস হয়, আর ভীষণ পরিমাণে যদি নখ দিয়ে চুলকানো যায় তাহলে কিন্তু লাল লাল হয়ে যায়। অনেক সময় এর থেকে কষ বা পুঁজ পর্যন্ত বেরোতে পারে। শুধুমাত্র আমাদের শরীরের ঢাকা অংশে হলে পরে কোনো রকম সমস্যা থাকে না, কিন্তু এটা যখনই খোলা জায়গায় হবে, যেরকম ধরো মুখে, গলায়, হাতে, এই সমস্ত জায়গায় হলে এর থেকে লজ্জাস্কর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন আমরা লোক সমাজে মিশে কথা বলতে পারি না, একটা ঘৃণার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তো শুধুমাত্র যে আমরা ডাক্তার দেখাবো তা কিন্তু নয়, তার সাথে সাথে ঘরোয়া বেশ কিছু উপায় আছে যেগুলো মেনে চললে এই ধরনের স্কিন ডিজিজ থেকে আমরা বেশ কিছুটা রেহাই পেতে পারবো। খুব তাড়াতাড়ি কিন্তু রিলিফ পেতে পারি। চট করে সম্পূর্ণ কমে না গেলেও এর যে একটা ইচিং ভাব বা এর যে রেডনেস, সেটা কিন্তু তৎক্ষণাৎ আরাম দেবে। তার জন্য সবার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে তুলসী পাতা। আমাদের এদিক ওদিক জঙ্গলে বনে, এমনকি ফুলের দোকানেও কম বেশি আমরা তুলসী পাতা কিন্তু পেয়েই থাকি। যাদের বাড়িতে গাছ আছে তাদের তো কোনো রকম কথা নেই, রাম তুলসী হোক, নর্মাল তুলসী হোক, যেই তুলসী পাতাই হোক না কেন, তুলসী পাতা এখানে নিয়ে নেবে এক মুঠো। এবার এই তুলসী পাতাটাকে শক্ত কিছুর সাহায্যে এভাবে আঘাত করে একটুখানি থেতো করে নেবে। প্রথমে কি করতে হবে, পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, কেননা পাতার গায়ে অনেক সময় নোংরা, মাটি, কাদা এগুলো লেগে থাকে। আমরা প্রত্যেকেই জানি তুলসী পাতা কত গুণাগুণ রয়েছে। তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ, যা স্কিনের মধ্যে থাকা নানান রকম ইচিং, রেডনেস, ফোলাভাব, পুঁজ বেরোনো বা যে কোনো ধরনের স্কিনের সমস্যা, ব্রণ, ফুসকুড়ি এগুলো সারিয়ে তুলতে তৎক্ষণাৎ সাহায্য করে আর ত্বকটাকে উজ্জ্বল ভাব ধরে রাখতে সাহায্য করে। এখানে যে আমি তুলসী পাতাটাকে একটু থেতো করেছিলাম সেটাকে দুভাগ করে নিলাম, সামান্য একটুখানি নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে আর বেশ খানিকটা রেখে দিলাম আলাদা, আমি পরে সেটা দেখাচ্ছি। আর যেটুকু থেতো করে একটা বাটির মধ্যে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ঠান্ডা দুধ। জাল দিয়ে রাখা হলেও ঠান্ডা অবস্থায় নিতে হবে, বা কাঁচা দুধ নিতে পারো, 1 চামচ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নাও। এবার একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতো ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। আর লবণটা দিয়ে কিন্তু সাথে সাথে গ্যাসটা বন্ধ করে দেবো। আমরা প্রত্যেকেই জানি লবণের কতটা গুণাগুণ রয়েছে। লবণ কিন্তু এখানে অ্যান্টিসেপ্টিকের কাজ করবে, যে কোনো ব্যথা, ফোলাভাব কমাতে সাহায্য করবে। আর এই লবণগুলা গরম জলটাকে ভালো করে বেশ খানিকটা সময় একটু ঠান্ডা করে নিয়ে পরিষ্কার একটা সাদা সুতির কাপড় বা গজ কাপড় বা যে কোনো স্টেরাইল কোনো পরিষ্কার অ্যান্টিসেপ্টিক যে কাপড়গুলো হয় সেরকম কোনো কাপড়ের মধ্যে গরম জলটা ভালো করে নিংড়ে নাও। নিংড়ে নেওয়ার পর আক্রান্ত স্থানে ভালো করে এভাবে মুছে দাও। তাতে কি হবে, এর থেকে অনেক সময় কষ বা পুঁজ বেরোয়, সেই জায়গাটার পুঁজ বা কষটাকে খুব সহজেই কিন্তু আমরা মুছে ফেলতে পারবো এই গরম জল আর লবণ দেওয়া জলটা দিয়ে। আর তাতে কি হবে, কোনো রকম ইনফেকশন ছড়াবে না, ব্যাকটেরিয়া গুলো ধ্বংস হবে। লবণ কিন্তু খুব সুন্দর মতো ফোলা ভাব বা ব্যথা ভাব কমাতে সাহায্য করে আর ইনফেকশন দূর করতে সাহায্য করে। ভালো করে এই জায়গাটা পরিষ্কার করে নেবে। নেওয়ার পর কি করবে, একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে নারকেল তেল। ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল ব্যবহার করবে, তবে কোনো রকম মিন্ট ফ্লেভার বা ঠান্ডা ফ্লেভারের কিন্তু নারকেল তেল একেবারেই এক্ষেত্রে নেবে না, তাহলে জ্বালা করবে। আর নারকেল তেলের মধ্যে নিয়ে নেবে একটুখানি কর্পূর। কর্পূরটাকে হাতের সাহায্যে ভাবে গুঁড়ো করে নেবে। নারকেল তেল যে আমাদের শরীরের জন্য কতটা উপকার বা আমাদের স্কিনের জন্য আমরা প্রত্যেকেই জানি। নারকেল তেল আমাদের ত্বককে নরম রাখতে সাহায্য করে, যে কোনো ধরনের দাগ ছোপ কমাতে সাহায্য করে, সাথে একটা ঠান্ডা অনুভব দেয়। আর কর্পূর, কর্পূরের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক আর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা কিনা ত্বকের ব্রণ বা ফুসকুড়ি বা যে কোনো ধরনের ত্বকের সমস্যা থেকে অনেক তাড়াতাড়ি রিলিফ দেয়। এবার এই দুটো জিনিসকে ভালো করে ফেটিয়ে নাও। যতক্ষণ পর্যন্ত কর্পূরের দানা ভাবটা তেলের মধ্যে না মিশছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর পরিষ্কার হাতের সাহায্যে আক্রান্ত স্থানে বা স্কিন ডিজিজ যেখানে হয়েছে সেখানটায় এই তেলটাকে হালকা করে লাগিয়ে এভাবে রাব করো। খুব জোরে ঘষাঘষি করবে না, এর থেকে না একটা ঠান্ডা অনুভব হবে। কোনো রকম ইচিং বা কোনো রকম রেডনেস বা ফোলা ভাব থাকলে কিন্তু সাথে সাথে চলে যাবে। আর কোনো রকম কিন্তু এই তেলটা দেওয়ার পর জ্বালা করবে না। আর তারপর যে দুধে মেশানো তুলসী পাতার একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেবো এই নারকেল তেল আর
কর্পূর মেশানো তেলটা মালিশ করার পর বেশ খানিকটা সময় ড্রাই হয়ে যাওয়ার পর কিন্তু এই দুধের আর তুলসী পাতার যে মিশ্রণ এটা কিন্তু দিয়ে দেবো। বন্ধুরা, যে কোনো ঠান্ডা জিনিসই কিন্তু তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারো। আর এই দুধ বা তুলসী পাতা এগুলো যে কতটা ঠান্ডা আমাদের স্কিনের জন্য আমরা প্রত্যেকেই জানি, তবে যেটাই দাও না কেন খুব বেশি জোরে কিন্তু ঘষাঘষি করবে না। যেখানে আক্রান্ত স্থান বা যেখানে এই ধরনের দাঁত হাজা চুলকানি এই ধরনের নানান রকম সমস্যা বা ত্বকের যে কোনো সমস্যার উপর কিন্তু হালকা করে রাব করে ছেড়ে দেবে। এছাড়াও আমরা স্নানের জলে কিন্তু তুলসী পাতার ব্যবহার করতে পারি। স্নানের জলটা যদি তোমরা চাও গরমকালে একেবারে নর্মাল ঠান্ডা জল বা নর্মাল কলের জলে স্নান করতে, তাহলে তোমরা কি করবে, এরকম স্নানের জলে বালতি ভর্তি করে জল নিয়ে তার মধ্যে একটুখানি দিয়ে দেবে তুলসী পাতা, এর একটুখানি থেতো করে দেবে, তাতে সম্পূর্ণ তুলসী পাতার রসটা যাবে। আর যদি তুলসী পাতা তোমাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে কি করবে, একটুখানি ডেটল বা স্যাভলন গোলা জলে দিয়ে কিন্তু তোমরা স্নান করবে। প্রত্যেকদিন স্নানের জলে কিছু না কিছু রাখার চেষ্টা করবে। যেরকম ধরো কোনোদিন যদি নিম পাতা রাখো, তার অল্টারনেটিভ ডে একদিন বন্ধ দিয়ে তারপর রাখবে তুলসী পাতা, আবার একদিন বন্ধ দিয়ে অল্টারনেটিভ একটুখানি ডেটল বা স্যাভলন নেবে। এইভাবে স্নানের জলে যদি ঘুরিয়ে ফিরিয়ে করতে পারো তাহলে আমাদের স্কিনের মধ্যে থাকা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া গুলো কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যাবে, সাথে কিন্তু আমাদের স্কিনটাও ভালো থাকবে। সাথে আমাদের ত্বকে হওয়া ইনফেকশন বা যে কোনো ধরনের দাগ হাজা চুলকানির মতো কোনো সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ পাবে। এইভাবে প্রাকৃতিক উপায় কিন্তু কিছুটা হলেও আমরা যে কোনো ধরনের স্কিন ডিজিজ থেকে একটু হলেও রেহাই পেতে পারি। এবার তোমাদেরকে একটা এমন সলিউশন দেখাবো যেটা কিনা আমাদের হঠাৎ করে ইচিং হওয়া থেকে রক্ষা দেবে। কিরকম ইচিং বলতো, হঠাৎ করে ধরো আমাদের গায়ে বা কোথাও খুব পরিমাণে ইচিং হচ্ছে কোনো কারণ ছাড়াই, হয়তো কোথাও জামা কাপড় মেলে রেখেছিলাম, সেই জামা কাপড়টা পরার পর হঠাৎ করেই কিন্তু আমাদের অজান্তে সারা গা হাত পা চুলকাতে শুরু করেছে। এক্ষেত্রে আমরা ভাবি যে কোনো ধরনের পোকামাকড় হয়তো জামা দিয়ে হেঁটে গেছে, বা গান্ধি পোকা বা অ্যাসিড পোকা এই ধরনের পোকা কামড়ালে কিন্তু আমরা তৎক্ষণাৎ রিলিফ পাওয়ার জন্য কিন্তু এই সলিউশনটা করতে পারি, যাতে পোকার মধ্যে থাকা যে ইনফেকশন সেটা আমাদের শরীরে ঢুকে আরো বেশি কিছু না ক্ষতি করে। তার জন্য এখানে কি করব, আমি নিয়ে নিয়েছি একটা পাত্রটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে নিয়ে নেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। যদি তোমাদের ঘরে কস্তুরী হলুদ থাকে তাহলে সেটা ব্যবহার করবে, না হলে অর্গানিক হলুদও খুব ভালো। যদি কিছুই না থেকে থাকে তাহলে রান্নার হলুদ ব্যবহার করবে, কিন্তু খুব সামান্য পরিমাণ, কেননা এখন রান্নার হলুদে না সম্পূর্ণটাই ভেজাল মেশানো। তাই যতটা চেষ্টা করবে কম রান্নার হলুদটা ব্যবহার করা যায়। তো তারপর এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি নারকেল তেল আর একটুখানি কর্পূর। এই সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু আমরা চটপট এই ধরনের পোকামাকড় কামড়ানো থেকে রক্ষা পেতে পারি, বা স্কিনে হঠাৎ করে খুব জ্বালা বা ইচিং হচ্ছে, র্যাশ হয়েছে বা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা হলে এই পদ্ধতিটা কিন্তু আমরা অবলম্বন করতেই পারি। দিয়ে দেবো একটুখানি লেবুর রস। আমরা প্রত্যেকেই জানি লেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি, আর ভিটামিন সি কিন্তু ত্বকের উজ্জ্বল ভাব ধরে রাখতে সাহায্য করে, ত্বকে হওয়া হঠাৎ কোনো ইচিং কে কিন্তু খুব সাথে সাথে কমিয়ে দেয়। আর দিয়ে দেবো একটুখানি তুলসী পাতা আর খুব সামান্য পরিমাণ একটুখানি দুধ। সমস্তটা একসাথে এইভাবে মিশিয়ে নেবো যাতে কোনো রকম লাম্পস না থাকে। ভালো করে মিশানো হয়ে গেলে এই যে একটা প্যাক মতো তৈরি করলাম, এটা কিন্তু দারুণ কার্যকরী একটা জিনিস বন্ধুরা। তবে খুব বেশি তৈরি করবে না, যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করবে, বাদ বাকিটা কিন্তু ফেলে দিতে হবে। এবার ধরো যেখানে হঠাৎ করে আমাদের জামা কাপড় থেকেই হওয়া, বা আমরা জানি না নিজেদের অজান্তেই খুব পরিমাণে বোলতার কামড় ভিমরুলের কামড় বা কোনো রকম বাইরের পোকামাকড় হঠাৎ করে কামড়ে দিয়ে চলে যাওয়ার ফলে জায়গাটা চুলকাচ্ছে, ভীষণ পরিমাণে লাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গার ব্যাকটেরিয়াটা ধ্বংস করার জন্য তোমরা এই প্রলেপটা কিন্তু সেই জায়গায় লাগাবে। হালকা একটু জ্বালা জ্বালা করবে, কিন্তু কোনো রকম সমস্যা নেই, কেননা হলুদ কিন্তু আমাদের অ্যান্টিসেপ্টিকের কাজ করে, আর লবণ কিন্তু যে রোগ জীবাণুর মধ্যে যে ইনফেকশনটা সেটা কিন্তু ধ্বংস করে দেয়। তাই এই প্রলেপটা কিন্তু তোমরা এইভাবে লাগিয়ে রাখবে বেশ কিছুটা সময়, হালকা জ্বালা করতে পারে, কোনো রকম সমস্যা নেই। আর যদি দেখো খুব সামান্য হয়েছে তবেই কিন্তু সেই ইনফেকশনটার ওপর দেবে, আর যদি দেখো খুব বেশি হয়ে গেছে তাহলে ইনফেকশনটাকে মধ্যেখানে রেখে সাইড দিয়ে এইভাবে কিন্তু সার্কেল করে দেবে, ইনফেকশনের মধ্যে তাহলে আর দেবে না। যদি খুব কম হয় বন্ধুরা ভালো করে শুনবে, তাহলে ইনফেকশনের মধ্যে দেবে। আর যদি দেখো ইনফেকশনটা আকারে অনেকটা বড় হয়ে গেছে, খুব জ্বালা করছে, তাহলে ইনফেকশনটাকে মধ্যেখানে রেখে সাইড দিয়ে চামড়াটার মধ্যে এরকম দেবে, তাহলেও কিন্তু অনেকটা উপকার পাবে। তারপর বেশ খানিকটা সময় ড্রাই করে নিয়ে হালকা জলে ধুয়ে নাও। ধুয়ে নেওয়ার পর সেই আক্রান্ত স্থানে বা যে কোনো ধরনের ইনফেকশন এরিয়ায় কিন্তু সেই দুধ আর তুলসী পাতার মিশ্রণের যে গোলাটা করে রেখেছিলাম সেটাকে হালকা করে দিয়ে দাও, দেখবে অনেক তাড়াতাড়ি রিলিফ পাবে, কোনো রকম ডাক্তার দেখানোর প্রয়োজন নেই, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আরাম পেতে পারি। তো এইরকম উপায় যদি আমরা ঘরোয়া ভাবেই যে কোনো ধরনের স্কিনের প্রবলেমকে দূর করে ফেলতে পারি, তাহলে এর থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই ইউজফুল হতে চলেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।